নমস্কার সবাইকে, হেলথ কেয়ার বিডি চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, দেশ এবং জাতি যেমন উন্নত হচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে কিন্তু রোগবালাই এবং সংক্রমণও বেড়ে চলেছে। আবার দেখুন না, এই রোগবালাই প্রতিরোধে কিন্তু বিজ্ঞানীরাও থেমে নেই। তারাও আবিষ্কার করে চলেছেন নিত্য নতুন ওষুধই। বন্ধুরা, আমার হাতে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি ফার্মাসিয়া লিমিটেড কোম্পানির একটি ইজিলাইফ সিরাপ, যেটি কিনা পুরাতন বা দীর্ঘমেয়াদী পায়খানার দারুণ কার্যকরী একটি ওষুধ। যারা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, অনেক দিন ধরে কোনো কিছুতেই ভালো আশানুরূপ ফল পাচ্ছেন না, তাদের জন্য নিঃসন্দেহে এই ইজিলাইফ সিরাপটি বেস্ট। একজন রোগীর যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তাহলে তার পায়খানা শক্ত হয়ে পায়খানার সাথে রক্ত বের হতে পারে, বিভিন্ন প্রকার সংক্রমণ হতে পারে। এছাড়াও পাইলস, অ্যানাল ফিস্টুলার মতো ভয়াবহ রোগও হতে পারে। দিনের পর দিন কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকা রোগীদের জন্য ডাক্তাররা বর্তমান সময়ে যে ওষুধটি সব থেকে বেশি সাজেস্ট করে থাকেন, সেটি হলো এই ইজিলাইফ সিরাপ। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে ইজিলাইফ সিরাপের কাজ, কিভাবে এই সিরাপটি কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে কাজ করে, কিভাবে খেতে হবে এবং এই সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মায়েরা এটি খেতে পারবে কিনা এবং এর মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইজিলাইফ সিরাপটি আরও দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। একটি হলো ট্যাবলেট আকারে এবং আরেকটি হলো 50 মিলি বোতল আকারে। প্রতি 1 চামচ ইজিলাইফ সিরাপে রয়েছে 5 মিলিগ্রাম সোডিয়াম পিকোসালফেট। যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, 2 থেকে 5 দিন পর যাদের পায়খানা হয় বা পায়খানা প্রতিদিন হলেও ক্লিয়ার হয় না, পায়খানা শেষে পায়ুপথ অনেক জ্বালাপোড়া করে, এমন সমস্যায় কোনো ওষুধই বা অনেক চিকিৎসার পরেও কোষ্ঠকাঠিন্য সমস্যাটা ভালো হচ্ছে না, মাত্র তাদের জন্যই এই ইজিলাইফ সিরাপটি। আবার পায়খানা অতিরিক্ত কষা হওয়ার ফলে পায়খানার সাথে তাজা রক্ত বের হচ্ছে, অথবা পায়খানার রাস্তা ছিঁড়ে গেছে, পায়ুপথ মাংসের মতো ফুলে গেছে, তারা নিঃসন্দেহে মনে একটু সাহস রেখে এই ইজিলাইফ সিরাপটি সেবন করতে পারেন। কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের প্রাথমিক চিকিৎসা হলো আঁশযুক্ত খাবার, যেমন শাকসবজি, সালাদ, ফলমূল, পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং ব্যায়াম ইত্যাদি। ইজিলাইফ ওষুধটি আপনাকে কষা পায়খানার উপশম ছাড়াও অন্ত্রের ফ্লোরার গোলযোগ প্রতিহত করে। এই ওষুধটি অন্ত্রপ্রাচীরের স্নায়ু প্রান্তকে উদ্দীপন করে এবং বৃহতন্ত্রের লমেনে পানি ও ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে পায়খানা নরম হয়ে দ্রুত অগ্রসর হয়। আসুন এবার জানা যাক কষা পায়খানা চিকিৎসায় এটি আপনি কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তাররা দিনে একবার 1 চামচ থেকে 2 চামচ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং 4 থেকে 10 বছরের শিশুদের ক্ষেত্রে দিনে একবার 1 চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে 0.25 মিলিগ্রাম করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে এখানে একটি কথা বলে রাখি, এই ইজিলাইফ সিরাপটি খাওয়ানোর আগে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। শুধু এই ওষুধটি নয়, যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত। তিনি আপনার শারীরিক কন্ডিশন বুঝে নির্দিষ্ট ওষুধের ডোজ নির্ধারণ করে দিবেন। এবার আসি ইজিলাইফ সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ইজিলাইফে থাকা সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে এটি খাওয়া যাবে না। এছাড়াও তীব্র হাইড্রেশন, পেটে ব্যথা, অ্যাপেন্ডিসাইট থাকলে এই ওষুধটি সেবনে বমি বমি ভাব হতে পারে। গর্ভাবস্থা এবং স্তনদানকালে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে জানা যায়নি, তবে গর্ভাবস্থার প্রথম 3 মাস এইসব ওষুধ থেকে বিরত থাকাই ভালো। ইজিলাইফ সিরাপে থাকা সোডিয়াম পিকোসালফেট মাতৃদুধের সাথে মিশ্রিত হয় না, তবুও এই পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এটি সেবন করা উচিত। ইজিলাইফ সিরাপ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।